الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم محترم المقام معزز بزرگ মুসলিম کرام মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন জুমার সালাতকে আদায়ের উদ্দেশ্যে মুসলিম হওয়ার নিষ্পত্তি আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করছেন। এই জন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রায় সময় আমি আমার শিক্ষার মধ্যে কথাটা বলি যে আমরা যে এখানে একত্রিত হয়েছি প্রথম আমরা সবাই মুসলিম, ঠিক না? সম্পর্কের দিক থেকে আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানওয়ালা যারা হবে তারা হলো ভাই ভাই, ঠিক না? আল্লাহ তাআলা এই সম্পর্কটাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন। ঈমানের ভিত্তিতে যারা ভাই হবে, আর এদেরকে আল্লাহ ভাই বলছেন ফাইনতাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন। দ্বীনের একেবারে আল্লাহ ভাই বলছেন তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে। একটা হলো, এক নম্বর হলো ঈমানওয়ালা হলো। কেওয়ালা হবে, জুড়ে বলেন দিদি, ঈমানওয়ালা হবে যাদের কালিমা থাকবে স্বচ্ছ পরিষ্কার, এর ভিতরে কোনো ভেজাল থাকবে না। এখন আমার মধ্যে ভেজাল, গত জুমায় একটা আলোচনা না নেই নাও, আমি আলোচনা করতে শিরিক বেদাত জিহাদের উপরে, এখান থেকে বের হয়ে এক লোক তারিখ লেখা শুরু করছে আর আমার কিছু মতো ঘোষণা শুরু করছে। আমি বলে ছাত্ররা বের মসজিদে বান্ধব দরকার ছিল যে এই মসজিদে শিরিকের বিরুদ্ধে আওয়াজ হয়, এই মসজিদের গেটের মধ্যে শিরিকের কোনো কাজ হতে পারে না, ঠিক করে না? ইমানটা দুর্বল হয়ে গেল যেখান থেকে শিরিকের বিরুদ্ধে আলোচনা শোনেন আর মসজিদ থেকে বের হওয়ার পরে শিরিকের কথাবার্তা করে শোনেন। এর কারণ কি জানেন? এর কারণ হল ইমানগুলি পরিষ্কার না। দুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি রাখা হচ্ছে পাঁচটা। এর মধ্যে প্রথম হল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইলাহিয়তের মালিক কে? আল্লাহ। এই জন্মের ইলাহিয়তের মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই বুঝো না, এর ক্ষেত্রে কি, এর অর্থটা কি, এর মানেটা কি? সবাই তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হল নিজেকে এক আল্লাহ নবী করে তোলা, নিজেকে কার নবী করা? আল্লাহ নবী করা। আমার সমস্ত যা কিছু আছে সব কিছু হবে কোন নবী? আল্লাহ নবী। যদি সব কিছু আল্লাহ নবী হয় তাহলে আমল যেগুলি হবে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যাদের কাজগুলি হবে ঈমানের ভিত্তিতে এক কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক। ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর এরা ঈমানকে শিরকের দ্বারা মিশ্রিত না করে।
কিসের দ্বারা জুড়ে বলেন নাকি? বিজুলম। আল্লাহ তাআলা বলছেন বিজুলমিন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আই বিশিরকিন। এরা এদের ঈমানকে মিশ্রিত করে না শিরকের সাথে। কিসের সাথে জুড়ে বলেন নাকি? শিরকের সাথে। এই শিরক চিনতে হবে সর্বপ্রথম আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে পরিষ্কারভাবে চিনতে হবে। তিনভাবে চিনা যায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত। কয়ভাবে জুড়ে বলেন নাকি? এখন সহজ করে আমি আমার ভাষাটাকে, আমি মানুষের মমিন সিংহের কিশোরগঞ্জের, আমি একটা সহজ ভাষা আনি যাতে করে আমার ভাষাগুলি সবাই বোঝে। একেবারে ভেঙে ভেঙে যে শব্দটা আরবিতে কঠিন ওই শব্দটাকে আরো সহজ করে আমাদের ভাষায় এটা কি বলে এরকম বলতে চেষ্টা করি। আমি সবসময় এই কথা বলি, আমার মুখ দিয়ে যে সত্যগুলি বের হয় এগুলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমি যে ভুলগুলি করি এগুলি শয়তান আমার মুখ দিয়ে ভুল করায়। আল্লাহ তাআলা ভুলগুলি থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলে আমিন। এখানে যে সমস্ত লোকগুলি আসি সবাইকে কিছু জিনিস শিখাইতে চেষ্টা করি, নিজে শিখতে চেষ্টা করি, এরপরে শিখাইতে চেষ্টা করি। এই বিষয়টা অনেকবার আলোচনা করছি, তারপরেও আজকে কয়েকটা বই পড়াশোনা করছি শুধু তাওহীদের উপর। সহজ তাওহীদের একটা বই লিখছেন। আল্লাহ তাআলার উপরে যাদের ধারণাটা পরিষ্কার নাই যে কোন দিক থেকে আমি আমার পুরা সত্তাটাকে আল্লাহর কাছে তুলে দিব, এই বিষয়টা যারা খুব কঠিন করে বুঝতে না পান, সহজ করে বুঝতে চান, একেবারে সহজ তাওহীদের একটা বই লিখছেন। ইমানের যাচাই বাছাই কিছু প্রশ্ন উত্তরে কিছু বই লিখছেন। সহজ তো সহজ কিছু বই, 10, 20, 30, 40, 50 টাকা খরচ করে এই বইগুলি নিজেরা পড়া এবং ঘরওয়ালাদেরকে পরে পরে শোনানো, তাহলে নিজেদের ইমান আমল তাওহীদটা পরিষ্কার হবে। যদি আল্লাহ তাআলা সম্পর্কে তার তাওহীদ একত্ববাদ, আমি এক কেন্দ্রিক হব, আমি কয় কেন্দ্রিক হবে যে বলে নিজে এক কেন্দ্রিক, আমার জীবনের যা কিছু আছে সব কিছু হবে এক কেন্দ্রিক। একটাতে যদি এক কেন্দ্রিক হয় তাহলে একের পরে যা আসবে সব কাজে লাগবে। আর যদি এক কেন্দ্রিক না হয়, 0, 0, 0, 0, 0, 0 এরকম শত শত শূন্য লাগালে কোনো কাজে আসবে না, ঠিক না? আর যদি এক কাজ থাকে, একটা যদি তার পরিষ্কার থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, তো একের পরে যদি একটা শূন্য দেয় 10 হবে, কত হবে? যদি 2টা শূন্য লাগে কত হবে? 100 হবে। যদি 3টা শূন্য লাগায় 1000 হবে। তবু আল্লাহ তাআলা কেন্দ্রিক যদি আমলগুলি হয়, আপনি 3000 ব্যক্তি তার আমল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পরিষ্কার করে তুমি তোমার ঈমানকে, তুমি তোমার তাওহীদকে, তুমি তোমার ইবাদতকে পরিষ্কার রাখো। অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। মুসলমানদের কি হইল? এখানে তারা একবার জুব্বা পাগড়ি দাঁড়িয়ে ভাই এখান করতে আমি গরম ভালো করে বলি যে জুব্বা পাগড়ি পাঞ্জাবি দাড়ি এগুলির নাম ইসলাম না, ঠিক না? বর্তমান বিশ্বের বহুটি বড় বড় পাগড়িও এরকম জুব্বা পরে, পরে কি বলে না এরকম বড় বড় দাড়ি লাগা। আমাদের দিকে অনেক সুন্দর দাড়ি আছে শিখ ওলাদের, আর কি আছে না? হিন্দুদের মধ্যে যে সমস্ত শিখ, এই শিখদের বড় দাড়ি, এদের দাড়ি কাটা নিষেধ। মুসলমানদের তাওহীদটা ক্লিয়ার না, যার কারণে এখান থেকে যে মসজিদের সর্বক্ষণ তাওহীদের আলোচনা করে তার গায়ে কতদিন মায়াগুলো বলিয়া বলতে আমাদের বাইরে বেরেন, এটা বেরেন না মসজিদের নিম্বরে বাজা উচিত। তারপরে কমিটি না, আমরা সবাই মিলে এটাকে স্বীকার করা উচিত, ঠিক না? সম্পর্কে এই মসজিদ থেকে মনে করি যে এটা শিরক মুক্ত মসজিদ থাকা উচিত, ঠিক না? তিনভাবে কয়ভাবে দিকে বলে দিদি, 3 ভাবে আল্লাহ তাআলার প্রতি নিজের একটা নিজের প্রেম, নিজের সমস্ত সত্তাটাকে পুরস্কার করা যায়। প্রথম হল তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক মানা। আল্লাহ আমাদের রব, এই ক্ষেত্রে আমি আর কাউকে রব মানব না। আমার সমস্ত চিন্তা ভাবনাকে এক কেন্দ্রিক করে দিব যে আমার রবকে। এটা শুধু আমরা না, কাফেরও মানে রব আল্লাহ। যারা কাফের আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারাও আছে, সারা পৃথিবীর সমস্ত সত্তা বিশ্বাস করে এত সত্তা বলতে একটা কিছু আছে,
ঠিক না? কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা শুধু আমরাও বিশ্বাস না, এটা তদানীন্তনকালের কাফেরদেরও বিশ্বাস ছিল। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলছেন, এদেরকে জিজ্ঞেস করেন মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মান ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন জীবিত রেখে মৃত কে করেন, মৃতকে জীবিত কে করেন, এগুলি কে করেন? আল্লাহ। আল্লাহ বলেন, এরা বলবে আল্লাহ। খালেক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দেন আল্লাহ, গাছ বানান আল্লাহ, গাছের পাতা বানান আল্লাহ, মাছ বানান আল্লাহ, মাছের জন্য নদী বানান আল্লাহ, মানুষ বানান আল্লাহ। বানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের রব, এই বিষয়ে কারণ কোন সন্দেহ নাই। ঠিক না? এটা শুধু আমাদের মুসলমানদের না, সবার। এই রব মানার ক্ষেত্রে যদি আল্লাহওয়ালা হয়ে যেত, সবগুলি মানুষ মুসলিম হয়ে যেত, ইমানওয়ালা হয়ে যেত, তাহলে আমার আপনার থেকে কোন অংশে আল্লাহর প্রতি এই ক্ষেত্রে যে রব আবু জাহেলের কম ছিল না। ঠিক না? আবু জাহেলে বিশ্বাস করত আসমান থেকে পানি বর্ষণ করেন কে? আল্লাহ। পানি বর্ষণ করে এই মৃত জমিন থেকে গাছগুলি উঠায় তোলেন কে? আল্লাহ। রুবুবিয়তের ক্ষেত্রে নিজের একটাকে পরিষ্কার করে এগুলি কারো থেকে হয় না, কার থেকে হয়? 2 নম্বর হল তাওহীদুল আসমা ওয়া সিফাত, যে বিশ্বাস করা আল্লাহ তাআলার কিছু কিছু সুন্দর নাম আছে এবং এমন কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো শুধু আল্লাহর জন্য নির্ধারিত, অন্য কারোর জন্য নির্ধারিত না। নিজের ঈমান, নিজের মুসলিমত্ব, আমার মুসলমানিত্ব যদি পরিষ্কার রাখতে হয়, এই বিশ্বাস করতে হবে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর নাম মিলিত না। রহমান এটা কার নাম? রহিম কার নাম? হাকিম কার নাম? আল্লাহু আকবার। এগুলি আল্লাহর নাম, বন্দার নাম, এগুলি রাখা যাবে না। যদি রাখা যাবে আব্দুর রহমান, আব্দুল রহিম, আব্দুল হাকিম, আব্দুল রাজ্জাক। এখন যদি কেউ নাম আছে আব্দুল রাসূল, ঠিক হবে? রাসূলের কোন গোলাম হয় নাকি? আব্দুল হাকিম হয়, আব্দুর রহমান হয়, আব্দুল মালিক হয়, আব্দুল খালেক হয়, আব্দুর রাসূল হয় না, আব্দুল নবী হয় না। আমাদের দেশে এই ক্ষেত্রে সুন্দর নামগুলি কার হবে? এই জিনিসটা না জানার কারণে আব্দুল রাসূল না রইজা গুলাম রাসূল অনেকের নাম রাখে। রাখি কি রাখে না? আব্দুল রাসূলের পার্সি অনুবাদ হলে গুলাম রাসূল, অথবা উর্দু অনুবাদ হলে গুলাম রাসূল। রাসূলের কোন গুলাম হতে পারে না, নাকি পারে? এই ক্ষেত্রে মানুষের জেহেনটা পরিষ্কার না থাকার কারণে এই কাজ করে। কিছু কিছু বিভাগ আছে শুধু আল্লাহর কোন, এই গুণগুলো অন্য কারো নাই, এগুলি কার? আল্লাহ। এখন এই গুণগুলো যদি মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বান্দাকে দিয়ে দেয়, তার ঈমান থাকবে না, ঈমান করে যাবে। যেমন আল গাউব আল্লাহ তাআলার একটা সিফাত, একটা গুণ। ত্রাণকর্তা, ত্রাণকর্তাকে আল আজিম বড়, আল গাউবুল আজিম মহা ত্রাণকর্তা। মহা ত্রাণকর্তাকে ফিরে বলেন দেখে। এখন যদি কোন মানুষকে মানুষ এই কথা বলে আল গাউবুল আজম, যে তিনি গাউবুল আজম মহা ত্রাণকর্তা, আমাদের দেশে মানুষ না জানার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার ক্ষেত্রে অনেক বড় একজন আলেম, তাওহীদ প্রকাশনী থেকে যে ফসারিটা প্রকাশ পেয়েছে, এই ফসারির একটা আমিন তুলে বলার ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা টিকা পর্যন্ত আনছেন। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কি কি সুন্নত, এই সুন্নতগুলো বর্ণনা করতে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কুল্লিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখছেন যে আমিন তুলে বলা সশব্দ, এই সশব্দ নামাজগুলির মধ্যে, যে সমস্ত নামাজের মধ্যে ঈমান জুড়ে করার পরে
এই সমস্ত নামাজের মধ্যে আমিন জুড়ে বলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা হলো সুন্নত। এটা কি জুড়ে বলেন যে হাদিস শরীফের মধ্যে আসছে সুন্নত। হানাফি আলেমরা বলছেন সশব্দে কেরাত যে সমস্ত নামাজ হয় ওই সমস্ত নামাজের মধ্যে আমিন জুড়ে বলা সুন্নত। মুক্তাদি নাম দুই বলছে। এখন আব্দুল কাদের জিলানীকে বলে বলতেছিলাম উনি কত বড় আলেম ছিলেন, যার কিতাবগুলি বুখারীতে পর্যন্ত আছে। এত বড় পর্যায়ে একজন আলেম ছিলেন। এমন একজন আলেম যিনি সারা জীবন শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করে গেলেন, তার নামে শুরু দিয়া একটা লোক জানায় সম্পূর্ণ শিরিক। আল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, বড়পীর আব্দুল কাদের জিলানী বলে কি বলে না? আল গাউসুল আজম এটা আরবি শব্দ। আল গাউস এটা হল মহা প্রাণকর্তা। আল আজম মহা প্রাণকর্তা। এই সিফতটা, এই গুণটা, এই বৈশিষ্ট্যটা একমাত্র কার? এখন কি এটা কোনো মানুষকে দেওয়া যাবে? মানুষকে দেওয়া যাবে না। এখন মানুষকে দেয়, মানুষকে দিতে 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 এই পর্যায়ে বেরিয়ে আসছে যে দেশে পরবীরের অনুসারীর আর কোনো অভাব নাই। এখন এক এক পীর এক এক রকমের শরীয়ত দেওয়া শুরু করছে। ঠিক না? শরীয়ত দিতে দিতে এক পীরে এরকম শরীয়ত দিতে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন তুমি তোমার রবের ইবাদত করো আল্লাহর প্রতি ইয়াকিন হওয়ার আগ পর্যন্ত। সে তার অনুসারীদেরকে বুঝাইবে যদি আল্লাহর প্রতি ইয়াকিন হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়, ইমান ঠিক হয়ে যায়, তাহলে আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কোনো কিছু লাগবে না। এই দেশে একজনের পীর আছে কি আছে না? অথচ এই আয়াতের এহেন উলামায়ে কেরাম বহুত আছেন। সমস্ত তাফসীর কারক মুফাসসির মুহাক্কিক যারা আছেন সবার মধ্যে একমত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার প্রভুর ইবাদত করো ইয়াকিন আল হাত্তাল মউত, মউতের আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত জুড়ে বলেন দিদি? এখন আমাদের দেশে একজনের পীর বাড়িতে শরীয়ত দেওয়া হচ্ছে, ইয়াকিন হয়ে গেলে আর কোনো নামাজ পড়া লাগবে না। যার কারণে এই দেশে এরকম একজনের পীর আছে যে সমস্ত পীরের মুরিদদের কোনো নামাজ পূজা লাগে না। ঠিক না? নামাজ পূজা না লাগবে যদি এরকম আল্লাহর ওলি হওয়া যেত, তাহলে আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা, সমস্ত উম্মতের সহিদাগুলি যদি একদিকে রাখা হয় আর আপনাদেরকে আপনার যে সাহাবীর ছোট্ট একটা আমল একদিকে রাখা হয়, তাহলে ওই সাহাবীর আমলটাই ভারী হবে। ঠিক না? আল্লাহু আকবার। তাইলে এত বড় বড় বুজুর্গ হয়ে গেল, যাদের বুজুর্গির ব্যাপারে কোন মাযহাবের, কোন তরিকতের, কোন ইমাম, কোন বুজুর্গের মতামত নাই, তারা তাদের মৌতের আগ পর্যন্ত নামাজকে ছাড়লো না। আর আমাদের দেশে এক ধরনের স্থির হয়ে গেল যে তারা বলে নামাজ রোজা লাগছে না। এরা কি পীর নামের ভেজাল না? ভেজাল না, ভেজাল। পীর শব্দ বেরোতে অর্থ বুঝতে পারবেন না। এগুলি আলোচনা করতে গেলে সমস্যা। কারণ এই দেশের মানুষের দেহেন এত দুর্বল আর হৃদয় এত নরম, মন এত নরম। আল্লাহ বুঝলেন না? এখানে যদি আলোচনা করি তার যেগুলো দিচ্ছিলেন কি বুঝলেন? রাসূলুল্লাহ বলছেন তার বুজুর্গের হাদিস, মান আল্লাহা তামিমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তার শরীরের মধ্যে তাবিজ জুড়ালে এতে শিরক করলো। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরককে মাফ করবেন না। কাকে মাফ করবেন না? শিরককে মাফ করবে না। এছাড়া যত ধরনের গুনাহ হতে পারে আল্লাহ যদি তার কাছে ইচ্ছা করে সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু শিরক এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা মাফ করবে না। অথচ এটা জানি না, মান আল্লাহ তাআলা আমি অনেকটা বলি, অনেকের গায়ে তাবিজ দিকে আমি বলি, আরে ভাই আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে তাবিজ জুড়াইতে সে শিরক করছে। এখন মনে করে তাবিজে তারা প্রাণ দিয়ে দিবে, মনে করে কি করে না? মনে করে। আপনি যদি যার খোঁজ এরকম কিছু বিশ্বাস করতে চান, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। ঠিক না? এটা এই দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় ব্যক্তিত্ব, সবচেয়ে বড় আমলি লোক, আল্লাহর কাছে সবচেয়ে বড় আস্থাভাজন দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা এটা সমস্ত রোগের ঔষধ। তোমার যদি এরকম কোনো কিছু করতে মনে চায়, তোমার ইমান যদি এই পর্যায়ে মনে চায় যে না আমি কোনো ওষুধ ব্যবহার না করে ঝাড়ফুঁকের মাধ্যমে আমি আমার শরীরের সমস্ত ঔষধ ব্যবহার করতে চাই, তুমি এই হাদিসের উপর আমল করো, অন্য কোনো কিছু লাগবে না। সকাল বিকাল আয়তন করতে পারো, শরীর বন্ধ করতে চাও, তোমার কোনো ক্ষতি না হোক আয়তন করতে পারো সকাল বিকাল। নামাজের পরে তুমি এই আমলগুলি করো, এগুলি করতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে রেশম রেওয়াজের মাধ্যমে খালি একটা কোনা পরবর্তী শরীরের দায়িত্বে এই দেশের মানুষের দিল কত নরম, জট ওলা মহিলাগুলি বলি জট ওরা কিছু পিস্তাব বেরিয়েছে, যাদের মাথার মধ্যে চিরুনি লাগায় না, তেল লাগায় না, এরকম সুগন্ধি লাগায় না, এদেরও একটা অনুসারী আছে গাঁজা খায়, এরাও মনে করে এরা মুসলমান। ঠিক না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এরকম মাথা শুধু আসতেন না, সুন্দর করে সীতা কাটতেন। তো তার থেকে এত বড় বন্ধু হয়ে গেল যে নবী একজনের বলছিলাম, যে নবী এত প্রতিরোধ করতে হতেন আল্লাহু আকবার, এই নবীর হাত কোন বাচ্চার মাথার মধ্যে রাখলে মানুষ মনে করতে পারে বাচ্চার মাথা থেকে ছোঁয়া আসবে। তার মানে এতটা পরিষ্কার থাকতেন, এখানের মধ্যে সবসময় আকর্ষিত সুগন্ধি লাগায় রাখতেন যে আমি কারো সাথে এরকম মুসাফা করবো, কারো সাথে এরকম হাত করবো, কারো সাথে ইয়া করবো, এই মুক্তের কোন ঘৃণার উদ্রেক না হয়, তার ভিতরে ঘৃণার কোন ভাব করে না আছে, সবসময় একটা পরিষ্কার। আর তাহারা সবসময় ইমান, তারা করলে বলতেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ। এটা কিসের অঙ্গ যে বলেন দেবে? সারা বছর গোসল করে না, বছরে একদিন যোগ দিয়া গোসল করে। আচ্ছা বলেন, যোগ দিয়া গোসল করলে কি গোসল হবে? হ্যাঁ, গোসল করতে হবে পানি দিয়া। পানি না পাবো তিন কারণ, পানির যদি বন্ধ চলে যায়, পানির যদি স্বাদ চলে যায়, পানির যদি মজা চলে যায়, তাহলে এটা আর পানি থাকবে না, এটা নাপাক হয়ে যাবে। 3 মিনিট থাকতে হবে পানি পবিত্র হওয়ার ক্ষেত্রে, মজা থাকতে হবে, গ্রাম থাকতে হবে, আবার রং থাকতে হবে। মজাও আছে, গ্রামও আছে, পানিটা রাল একেবারে বৃষ্টি হয়ে গেছে। পানির কালার আছে, ঢাকা শহরের ট্রেন জায়গা দুর্গন্ধ, পানির যে স্বাভাবিক গন্ধ জানাই, এগুলি দিয়ে গোসল করলে কি গোসল হবে? আচ্ছা, এই পানি দিয়ে যদি গোসল করলে গোসল না হয়, তাহলে তারা এই মশলা কোথায় পাইল? বছরে একদিন আমার পৃষ্ঠাবে ভক্তিয়া গোসল করে, এরাও একজন অনুসারী আছে। এইভাবে আল্লাহ তাআলার সিফাত বলি, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বলি, আল্লাহ তাআলার গুণ বলি নিয়ে যাচ্ছেন আমাদের দেশের ধন ভক্তিরা। ঠিক না? কোন ক্ষেত্রে গেল সবচেয়ে বড় যে ব্যঞ্জন আমাদের দেশের তাওহীদুল উলুহিয়া, অথবা অন্যভাবে বলা যায় তাওহীদুল ইবাদা। তাওহীদুর রুবুবিয়্যা হল আল্লাহ কর্তৃক এককভাবে নির্ধারিত বিষয়। পরিষ্কার করে বুঝে রেখেন, তাওহীদুর রুবুবিয়্যা আল্লাহ রব হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করেন, এই সমস্ত কাজ আল্লাহ তাআলা কেউ করতে পারবে না। ঠিক না? আর তাওহীদুল উলুহিয়া হল অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাবে, বান্দা যে সমস্ত কাজগুলি করবে এই কাজগুলি এক আল্লাহর দিয়ে হবে। ঠিক না? তাওহীদুল ইবাদা যেটাকে বলা হয়, অর্থাৎ বান্দা যে সমস্ত ইবাদত করবে, যে সমস্ত দাসত্ব করবে, এগুলি সব আল্লাহর দিয়ে হতে হবে। ঠিক না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন তুমি বলো আমার এই সালাত এটা কার জন্য? আল্লাহর জন্য। এর মধ্যে যদি তুমি বদল করে, হ্যাঁ, এর মধ্যে যদি তুমি বদল করে যে না আল্লাহর উদ্দেশ্যে সালাত না করে কোনো বন্দার উদ্দেশ্যে কি সালাত করা যাবে? এবং আমার কোরবানি যত ধরনের দাম খয়রাত কোরবানি করি এগুলি কার জন্য হবে?
সামনে কোরবানি আসতেছে, আমাদের দেশে বহু এরকম রোগ পাওয়া যায় তার পীরের নামে কোরবানি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে সকল বলে আমি পীরের নামে। আমি যখন ছাত্র ছিলাম তখন জবাই করতে চাইতাম, এরকম এই দেশের মানুষের একটা মানুষের গুমরা আমি দেখতে পাইছি মাঠে ফিল্ডে, যে বলে ওদের নামটা আমার কোনো কিছু রাখছে, এটা আমার পীরের নামে সোজা। এটা পূজা হারাম হবে, এটা কি হবে জোরে বলেন দিকে হারাম। যে জিনিসকে আল্লাহর নাম তারা অন্যের নামে জবাই করা হয় এটা হারাম হয়। আর আমাদের দেশের মাদারগুলি তো মাশাআল্লাহ গরু জবাইয়ের চারটা খানা বানায় দেবে, এখানে কত মহব্বত পীরের প্রতি তার তাদের প্রতি। মাদারে কবরে গুরুস্থানে এরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, খাসি জবাই করা, হাঁস জবাই করা, এগুলি যদি যায় যেত তাইলে এই দেশের বহু পাখি এরকম পাওয়া যেত যারা নিজেদের চামড়াগুলি বিক্রি করে হলো একটা মুরগি আল্লাহ রসুলের দরবারে পাঠাইয়া দিতেন। ঠিক না? ধ্বংসকরণ করাই রাসূলুল্লাহ থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রায় 1450 বছর অতিবাহিত হয়েছে। এরকম পাওয়া যায় না যে আল্লাহর রসুলের দরবারে, আল্লাহর রসুলের মাজারে, আল্লাহ রসুলের কবরে, আল্লাহ রসুলের গুরুস্থানে এরকম কোন কিছু জমাই দিচ্ছে পাওয়া যায়। যেটা বলেন থেকে অনেক অতিবাহিত হয়েছে, পাওয়া তো যায় না। আমাদের দেশে পশ্চিমে এরকম কিছু ফুলপুজার মতো যাওয়া গেল যে এদের মাজারে নিয়ে জবাই করতে হবে। আমি অনেক জিনিস অনেক এই দেশের বিভিন্ন অঞ্চলে যায় দেখি যাতে যখন লাউ ধরে তো জমা করে বাড়া, প্রথম লাউ জমা করে বাড়া, আহা মানুষের কত হয়ে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলি চন্দ্রের জায়গা করতেন ইবাদত যা কিছু করবে এগুলি সব তার জন্য, আল্লাহর জন্য। লানুপুতি আমার যত কুরবানি হবে, যত নাচনা হবে, যত মান্নাত হবে, যা কিছু দান খয়রাত করব সব কিছু তার জন্য। লামাহইয়ায় আমার জীবন, আমার জীবনের সব কর্মকাণ্ড পরিচালিত হবে এক কেন্দ্রিক, অর্থাৎ আল্লাহ তাআলা কেন্দ্রিক। এই ক্ষেত্রে এটা মানুষ আর বোঝে না। যখন মসজিদে আছে মনে করে আমাদের দেশে আরো আলোচনা করতে গেলে তো জুমার মধ্যে অল্প সময় আলোচনাও করা যায় না। দোয়া হলে দোয়া এই সমস্যা হয়ে যায়। দোয়াটা হলো দুই ধরনের, কয় ধরনের দূরে বলেন দেখি? দুই ধরনের। একটা হলো দোয়ায়ে ইবাদা, আর একটা হলো দোয়ায়ে মাকবুলা। একটা হলো ইবাদতের মাধ্যমে দোয়া, আর একটা হলো চাওয়ার মাধ্যমে দোয়া। রাসূলুল্লাহ কি চাই করতেন? ইবাদতের মাধ্যমে যে দোয়াটা করতেন এটা হলো সম্মিলিত ভাবে করতেন। যেমন আমরা নামাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, নামাজ একটা দোয়া কি দোয়া না দিয়ে বলেন দিকে আল্লাহু আকবার। নামাজ যে কত বড় দোয়া, আমার নামাজের আলোচনাগুলির মধ্যে যারা ছিলেন তারা জানবেন যে আল্লাহর প্রশংসা দিয়া শুরু হয় এই দোয়াটা। আর আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, ফাগফিরলি, আপনি মাফ করবেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো আর মাফ করি কেউ নাই। হযরত আবু হুরায়রা বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ফাসআল আনিল্লাহ, তুমি যদি দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ চাও তো আত্তাহিয়াতুর পরে আল্লাহর কাছে চেয়ে নাও। এটা হলো দুনিয়ার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া দেওয়া। যেমন হজ, এটা একটা দোয়া। দোয়া কি দোয়া না? যারা হজে আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমার কাছে যদি ইবাদতের মাধ্যমে এই দোয়াটা করতে চাও তোমাকে আগে পরিষ্কার করে নাও, আমার কাছে আসার আগে তুমি শিরক মুক্ত হয়ে যাও। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা উপস্থিত হয় যে লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত। লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই। কার কোনো শরীক নাই? লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত রকমের রাজত্ব এটা কার? আল্লাহ। আল্লাহ তোমার। লাব্বাইক, আল্লাহ আমি একটা গোলাম, তোমার দরবারে উপস্থিত। ওয়ামাহইয়ায়া, জীবনের যত কর্মকাণ্ড হবে এগুলি সব আল্লাহর জন্য। কর্মকাণ্ডের মাধ্যমে ইবাদত হবে যেগুলি
ইবাদতের মধ্যে যেগুলি দেওয়া হবে এগুলি হবে সমন্বিত ভাবে একসাথে সবাই। রোজা রাখে, রোজা একটা দোয়া দিলেও না, কেমন দোয়া? আসিয়াউল ইয়াসান, এই রোজা মানুষের জন্য সুপারিশ করবে, কত বড় দোয়া! আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদের আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা দোয়া কি দোয়া না? কোন মানুষ যদি দোয়া না করে তাহলে কি কোনো কিছু দেওয়া হয় নাকি? রোজা কত বড় একটা দোয়া! আল্লাহু আকবার। তারা আগে পরে গুনাহ মাফ করে দেওয়া হয়, এত বড় দোয়া। যাকাত এমন একটা দোয়া, আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত দিবে তাদের মালগুলো আল্লাহ রাসূল বলেন এগুলি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। এগুলি হল, এই দোয়াগুলি হল ইবাদতের মাধ্যমে। দোয়া ইবাদত, ইবাদতের মাধ্যমে দোয়া। আর একটা হল আদওয়া আনিল মাকতুলা, চাওয়ার মাধ্যমে দোয়া। চাওয়ার মাধ্যমে যে দোয়াটা হয় এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জায়গা তারা সম্মিলিতভাবে আর করে নাই। তার মধ্যে একটা হল চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যখন লাগতো রাসূলুল্লাহ সব সাহাবী সহ একসাথে মসজিদে চলে আসতেন, সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করতেন সালাত করে। বেতের নামাজের মধ্যে তো হাত তুলে দোয়া করতেন। এছাড়া রাসূলুল্লাহ আলাদা আলাদা ভাবে ইনফিরাদভাবে কবরস্থানে গেছেন, রাতে অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। কারো যদি মনে চায় হাত তুলে দোয়া করতে, তো আপনি দোয়া করেন একা একা আল্লাহর কাছে, সারা রাত্র বলে দোয়া করেন। তারপর যা বা জনুবহম আমি মারাবে আল্লাহ মুমিনদের গুণ বলতে গিয়ে বলতেন এই সমস্ত মানুষ হল সত্যিকারের মানুষ যারা তাদের পারভূদেশটাকে পিছানা থেকে আলাদা রেখে আল্লাহ তাআলাকে ডাকে, রব্ব, তারা তাদের রবকে ডাকে খাওয়া ভয় এবং আশার সাথে। বলতেছিলাম তাওহীদুল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে এটা মানুষ বুঝে না, বুঝে যে মসজিদের মধ্যে যেগুলি হয় এগুলি ইবাদত, আর মাঠে যদি কোনো কিছু হয় সেগুলি ইবাদত না। আমার জীবনের সবগুলি কর্মকাণ্ড মাহইয়ায় আল্লাহ বলছেন জীবন পরিচালনার ক্ষেত্রে যা কিছু হবে সব কিছু ইবাদত। বলেন যদি ইবাদত না হয় তো আল্লাহ তাআলা বলতেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি বানাইছি শুধু আমার ইবাদতের উদ্দেশ্যে, শুধু কার ইবাদত। এখন যদি জিন যদি ইবাদত না হয় তাহলে আল্লাহ তাআলার কথা থেকে জিনটা বের হয়ে যায়, কারণ জিনটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের উদ্দেশ্যে, তার মানে জীবনের উদ্দেশ্যে বানান নাই। কেউ যদি মনে করে যে কোনটা ইবাদত না, তাইলে আল্লাহ তারা জীবনের উদ্দেশ্যে বানা নাই, তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে। আল্লাহর যদি আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, তার মানে এই জীবনের মধ্যে যা কিছু হবে এই সব কিছু ইবাদত হওয়া লাগবে, ঠিক না? তাইলে আল্লাহ তাআলার এই কথাটা জীবনের সাথে মিলবে। তার মধ্যে ঘুম, মানুষ কতক্ষণ কাজ করে, ঘুমায় তো বেশি। জীবন যতটা সময় কাজ করে তার যে 3 লাখ সময় বেশি ঘুমায় মানুষ। তার শিশুকালটা জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত পুরো সময়টা যায় ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে। ডাক্তাররা বলেন একটা লোককে 3 থেকে 10 দিন পর্যন্ত যদি ঘুমাইতে না দেওয়া হয় এই লোকটা পাগল হয়ে যাবে। যে কাজটা করলে না করলে মানুষটা পাগল হয়ে যাবে, ওটা কত বড় ইবাদত। আল্লাহ বলেন এই ইবাদতটা করার সময় তুমি আল্লাহর কাছে দোয়া করবা। এই দোয়া করবে তিনি বলেন যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ছোট্ট একটা কথা। আপনি রাসূল বলেন আমলটা অল্প করে না, আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশাল বড় একটা ঘর, এত বড় ঘুমের জন্য তোমার অন্য কিছু করা লাগবে না। তুমি বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। জাগ্রত করার দায়িত্ব কার? আল্লাহ যদি জাগ্রত না করে ক্ষমতা আছে কারো? তাইলে এই সব ক্ষেত্রে আমার জীবন পরিচালনার ক্ষেত্রে যা কিছু হবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি মানুষকে বলেন সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা
যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আল্লাহ তার সত্যার কসম করে রেখেছেন যে আল্লাহর কসম, মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের সবগুলি ফলার ধারাবার তুলে না দেয় আল্লাহ হাতে। কার হাতে? তুলে না। এখন মানুষ রাজনীতি করে, এই ধারাবারটা আল্লাহর হাতে তুলে দিতে রাজি না। এটা গণতন্ত্রের এরকম আমাদের জন্য কালা কুত্তার সাদা কুত্তারা যে সমস্ত জীবন পরিচালনার ক্ষেত্রে বিধান বানিয়েছেন তাদের হাতে তুলে দেয়, করা যাবে না। কোনো মানুষ যদি করে তাহলে তার ইমান চলে যাবে, ঠিক না? কারণ কিন্তু পরিষ্কার আল্লাহ তারা বলছেন এটা এত বড় একটা ইবাদত, আল্লাহু আকবার। রাজনীতির ময়দানটা এত বড় একটা ইবাদত, পুরা সমাজকে সুশৃঙ্খল দায়িত্বে রাখার জন্য যে হাতিয়ার, এই হাতিয়ারের নাম হল রাজনীতি, ঠিক না? প্রত্যেক দিন ব্যাপারের খাতা খুললে এই সিভিলের বিরুদ্ধে বড় বড় গান আসতেছে এখন, ঠিক না? কেন এই দেশের কালা কুত্তা আর লাল কুত্তারা সেরকম কোন আইন বানায় দিতে পারে নাই যে আইনে তাদের অন্তরগুলিকে একটা বিশুদ্ধ করে দিলে সেই বিশুদ্ধ তারা করেন তার চোখগুলি করে দিতে না। অথচ আল্লাহ তারা বলছেন كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وكل المؤمنات يغضضن من أبصارهن يحفظن فروجهن। আপনি মুমিনদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে বিশ্বাসী হয় তাদের চেহারার সামনে যদি কোনো মুমিন নারীর চেহারা পড়ে যায় তারা তাদের চেহারাকে নতদামি করে ফেলবে, ঠিক না? আচ্ছা, চেহারাকে যদি নতদামি করে ফেলে এই পৃথিবীর কোনো ফল আসবে নাকি? ইস্তিদিনের কোনো কথা আসবে? চিৎকারি ইস্তিদিন মানে কি আমি ইংরেজি শব্দ, বাংলা হলো চিৎকারি, চোখ মারা, ইশারা করা। কোন সাহাবীর জীবনে লোকের এরকম পাওয়া যায় নাকি? কোন মহিলা সাহাবীকে এরকম চিৎকারি করতেন? কোন মুসলিমের জীবনে এরকম হইতে পারে না যে একজন মুসলিমান নারী কিছু চিৎকারি করছে। কারণ একজন মুসলিমান নারী আমার বোন, ঠিক না? এই বোন হয়তো আমার মা হবে, নতুন আমার স্ত্রী হবে, নতুন আমার পাঁচশো হক বলা হবে। এজন্য আমার ইস্তিদিনের কি করি? এখন আইন করেও এই ইস্তিদিনের বন্ধ রাখা যাইতেছে না। গত কিছুদিন আগে ইস্তিদিনের বিরুদ্ধে একজন কলেজ শিক্ষক শিক্ষক হওয়ার কারণে হন্ডার নিতে পারে তার জীবন চলে আসতে হইল। এত কিছু আসবে না, ইস্তিদি উৎকৃষ্ট হবে না। আল্লাহ তাআলার একটা আইন শুরু বাস্তবায়ন করে দেওয়া যে আমি তোমার সারি তাজরিবুল চলবা, যে প্রত্যেকটা সারি এবং সাহায্যকে যদি অঙ্গায়িত হয় তাহলে 100 করে দুর্গা মেরে দাও, না? একটারে সারা বাংলাদেশ থেকে একটারে বেরাই না কোন ধর্ষণকারী এরকম পাইপের মুখে রং স্টেডিয়ামের মাঠের সামনে ধরে 100 ব্যাট লাগায় দেওয়া হোক, কোন প্রেম আর দর্শনের শিকার হবে না। এগুলি হইল আল্লাহ কথা। কার কথা? আমার জীবন পরিচালনার ক্ষেত্রে যা কিছু হবে সব কিছু কোন কেন্দ্রে? চাইলে মৃত্যু দেওয়া হবে আল্লাহর জন্য। জীবন না করছেন রাসূলুল্লাহ বলছেন এরকম এই মানুষ যে জিনিস করে ওই জিনিসের উপরে তার মৃত্যু হবে। আগামী জুমার বিষয়ের কিছু আলোচনা করবো। আজকে চিন্তায় মোটামুটি হিসাবে মাস্টারের কিছু আলোচনা করেছিলাম, মানুষের নাম চিন্তা হয় না, এত যে আলোচনা করে আসলে হবেও কি করি? আমাকে বহুত ভাই বলেছে যেহেতু আপনি যে সমস্ত কথা বলেন যখন এখান থেকে বের হয়ে যায় আর মিলে না, মিলার তো কথা না। কারণ কোরআন এবং কোরআনের বাইরে যা আছে দুইটা একসাথে মিলবে না। মিলবে যে ওলমিদের ये हाल तेरा जाल है, আজিজ तेरा चाल है, मकसूद तेरा माल है। এই দেশে এখন ধর্মীয় নির্বাচন যারা চলতেছে মাল কামানোর কিছু উদ্দেশ্য, অন্য কোন উদ্দেশ্য না। এই কোরআনকে ব্যবহার করা হচ্ছে মাল কামানোর উদ্দেশ্যে, ঠিক নজর বলেন। আপনারা এই মহল্লার মধ্যে কোরআন খতম করেন, টাকা নেওয়া বন্ধ করে দেন, টাকা দেওয়া বন্ধ করে দেন, কোন হুজুর পাচ্ছেন না কোরআন ধর্ম করার লেগে, ঠিক না? মিলাদের মধ্যে টাকা দিয়ে না হয়েছিল, যেটা কোন হুজুর দিতে হয়েছেন না, কোন হুজুর দিতে হয়েছেন না। বিশাল বলে একটা সত্যির আয়োজন করেন 100 লোক দিয়া, টাকা দিয়ে না। নিজের মধ্যে কোন গভীর করতে হয়েছে না, কিন্তু ওই লোকের বাড়িতে গেলে কে হবে না। हाल तेरा जाल है, আজিজ तेरा जाल है, मकसूद तेरा माल है, मेरा माल है। माल কামান হল উদ্দেশ্য। ধর্মকে ধর্মীয় রাজনৈতিক ধর্মীয় লিডাররা ব্যবহার করতেছে নিজেদের ত্যাগ পূজার জন্য, অন্য কোন উদ্দেশ্য না। এই জাতির সজাগ হওয়া উচিত, প্রত্যেকটা লোকের ইমানকে পরিষ্কার করা উচিত।
এটা আপনি এখন নিজেরা এখন দুর্ভোগ হয়ে গেছে আপনাদের জন্য। নিজেরা কিছু জানে না, নিজেদের ধর্মীয় দায়িত্বটা আরেকজনের ভেতরে দিচ্ছি যে যা কোথায় আল্লাহর ফেরেশতাদের বাড়ি এত মানুষ করতো না। মানে কবর যাওয়ার পরে জিজ্ঞেস করে মান রাখবো তোমার রহস্যে এমন দিনটা তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তেমন নবীকে তোমার নবীকে যদি উত্তর না দিতে পারেন তাহলে আল্লাহ তারা অন্ধ ফেরেশতা আযাবের ফেরেশতা সাথে সাথে দিয়ে দিবেন। তারপরে ধর্মের বুকের মধ্যে টাকা থাকবে, এই আগুন থাকবে, লোহা থাকবে, আর সুগন্ধ পানিস্থিত গরম পৌঁছিত হবে পান করার জন্য, সহ্য করা যাবে কিনা চিন্তা করেন। আগুন দেওয়া হবে, আগুন সূরা ওয়াকিয়া বাসায় দিয়ে করেন, নিজেরা কিছু করেন, তাইলে এখানে কথাগুলি শুনলে মজা পাবেন, তাইলে মজা পাবেন, উল্টা উল্টা মনে হবে। বহুত মানুষ এখানে আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন। দোয়া করি আল্লাহ তাআলা এই লোকগুলির ঈমানকে আরো তাদের করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।